গৌরবের কি অগ্নিপরীক্ষা নাকি রাজনৈতিক বিসর্জন? কংগ্রেসের ঘরেই কি বিভীষণ? হিমন্তের চাঞ্চল্যকর দাবি। বরাকের অন্ধকার অতীত বনাম কংগ্রেসের হ্যাট্রিক পরাজয়। দালাল রাজ বনাম ডাইরেক্ট বেনিফিট, কার দিকে ভোটাররা? পয়েন্ট ব্ল্যাঙ্ক, গৌরবের কি কোমর ভাঙবে নিজের দলের লোকেরাই? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। গল্প নয়, শুধু সত্য। অসমের রাজনৈতিক ময়দান এখন রণক্ষেত্র। লড়াইটা এখন আর শুধু জেতা হারার নেই, লড়াইটা এখন শেকড় বাঁচানোর। হ্যাঁ, লড়াইটা এখন শেকড় বাঁচানোর। একদিকে হিমন্ত বিশ্ব শর্মার অপ্রতিরোধ্য বিজয় রথ, আর অন্যদিকে গৌরব গগৈ। কিন্তু আজ প্রশ্নটা শুধু গৌরবের একার নয়, প্রশ্নটা কংগ্রেসের ভেতরের সেই বিষাক্ত বাতাবরণের। কেন আজ এই শতবর্ষী দলটা নিজের ঘরেই পরবাসী? গৌরব গগৈ কি পারবেন কোমর সোজা করে দাঁড়াতে, নাকি নিজের দলের ভেতরের বিভীষণরাই তার পা টেনে ধরবে? রাজনৈতিক মহলে এখন সব থেকে বড় চর্চা কংগ্রেসের তাবড় নেতাদের বিজেপিতে আগমনের জল্পনা। খুদ মুখ্যমন্ত্রী তো বুক ঠুকে বলে দিয়েছেন কংগ্রেসের ৩০ জন প্রার্থী নাকি তারই পছন্দের। একবার ভাবুন, লড়াইটা কার বিরুদ্ধে? যখন নিজের ঘরের লোকই শত্রুর শিবিরের সাথে তলে তলে হাত মেলায়, তখন সেই সেনাপতির ভবিষ্যৎটা কি? এই গৃহশত্রু বিভীষণরাই কি কংগ্রেসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার নীল নকশা তৈরি করে ফেলেছে? বিজেপি এবং তাদের সমর্থকদের সরাসরি তোপ। কংগ্রেস আমলে বরাক ছিল শুধু এক অবহেলিত প্রান্ত। ৫ গ্রাম পেপার মিলের সেই হাহাকার আর আমলহীন দুর্নীতির বোঝা কি আজও বইতে হচ্ছে গৌরবকে? যে অভিযোগ উঠেছে, আগে আপনার ঘাম ঝরানো টাকা আপনার হাতে পৌঁছানোর আগেই মাঝপথে দালালরা লুটে পুটে খেয়ে ফেলত। হ্যাঁ, আপনার টাকা আপনার হাতে আসার আগেই মাঝপথে দালালরা লুটে পুটে খেয়ে ফেলত। আর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলেই কি সাধারণ মানুষ এই দালাল রাজ থেকে মুক্তি পেয়েছে? গৌরব গগৈ কি পারবেন মানুষের মনে গেঁথে যাওয়া এই দুর্নীতির আতঙ্ক দূর করতে? দিল্লির সেই আন্তর্জাতিক এআই সম্মেলনে রাহুল গান্ধীর নির্দেশে কংগ্রেস কর্মীদের সেই নগ্ন আন্দোলন নিয়ে সারা দেশে ছি ছি পড়ে গেছে। বিজেপির অভিযোগ, বিদেশের অতিথিদের সামনে দেশের সম্মান ধুলোয় মেশানোই কি কংগ্রেসের সংস্কৃতি? আর মুখ্যমন্ত্রী তো দীর্ঘ সময় ধরে বলে আসছেন গৌরবের পাকিস্তান লিঙ্কের কথা। গৌরব কি পারবেন বরাকের মাটির মানুষের বিশ্বাস অর্জন করতে? অসমের রাজনীতি আজ এক চূড়ান্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিজেপি তাদের দুর্গ বাঁচাতে মরিয়া, আর কংগ্রেস লড়াই করছে শুধু টিকে থাকার জন্য। গৌরব গগৈ কি পারবেন সেই ডুবন্ত জাহাজকে তীরে ভেড়াতে, নাকি ঘর শত্রুদের চক্রান্ত আর নেতৃত্বের দুর্বলতায় সলিল সমাধি হবে এই ঐতিহ্যবাহী দলের? এখন প্রশ্ন আপনাদের কাছে, কংগ্রেসের এই পরিণতির জন্য দায়ী কে? তাদের সেই পুরনো দুর্নীতি, ঘরের ভেতরে থাকা শত্রু বিভীষণরা, নাকি রাহুল গান্ধীর নেতৃত্বের অপরিপক্কতা? আপনাদের কি মনে হয়? সরাসরি কমেন্ট করে আপনার কঠোর মতামত জানান। আপনাদের কথা শোনার জন্যই আমরা আছি। রাজনীতির অন্দরমহলের এমন সব পয়েন্ট ব্ল্যাঙ্ক বিশ্লেষণ দেখতে চোখ রাখুন ঈশান বাংলার পর্দায়। প্রতিদিন দুবার আমরা আসছি আপনাদের সামনে সত্যের আয়না নিয়ে। নমস্কার।